বাজানো হে আমার দৌলতপুর এবং আশেপাশে এলাকায় খাজা গরিবে নেওয়াদের উফাত দিবসের মাহফিলে আগন্তক মুসলমানেরা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত, যেই জায়গাটা যেই সেন্টারটা কবর এবং দুনিয়ার মত বরাবর, ওইটার নাম হইল সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানা যেই সময় একটা মানুষের রুহুটা আজরাইল লইয়া যায়, ওই আজরাইল রুহুটা নেওয়ার সময়, ওই সময় চিন্তা কইরা দেখবা আর বুঝবা একটা মানুষ কি জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো, এটার একটা ফয়সালা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না জান্নাতে যাওয়া এবং জাহান্নামের ফয়সালাটা কেমনে হইয়া যায়? আপনারা বলেন বাবারা, আপনাদের এই এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব কইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়, দেয়নি। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলার জিহ্বায় কামড় দেয়। ভাইও, বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টে দেয়, গাড়গুলা শক্ত হইয়া যায়, হাতগুলা শক্ত হইয়া যায়। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না কেন মানুষ মারা যাওয়ার সময় এই অবস্থাটা হয়? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস ইবনে মালিক, শোনো, কেন এমন অবস্থা হয় জানোনি? একটা মানুষ যখন মইরা যাইব, ওই মরণের আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে আজরাইল রে ফাড়ায় না, আগে আজরাইল রে হারা দেই কারে বান্দা বয়ে বিছানাতে প্রস্রাব কয় উম্মত। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই মানুষটা আজরাইলকে বলতে থাকে, আজরাইল রে, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইল, সুযোগ দাও, আমি মরার জন্য একটু প্রস্তুতি রেডি কইরা লই, আমি আমার মরার জন্য একটু মাল সামান রেডি কইরা রই। আজরাইল ওই সময় ওই বান্দার দুইটা দাঁতের চোয়াল রে এমন ভাবে জাতা দিয়া ধরব, ওই বান্দার জিহ্বাটা দুইটা চোয়ালের মাঝখানে এইভাবে কামড় পড়া যাইব, বান্দা কথা বলতে পারবে না, ওই বান্দার জবানটা একবারে বন্ধ হইয়া যাইব। মুরব্বি আব্বাজি, মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া দাও, তাহলে মানুষ বুঝা যাইব আজরাইল তোমার এইভাবে সাফা দিয়া ধরছে। হাইরে আমার আব্বাজি, এবার যখন আজরাইলে এমন ভাবে ধরব, বান্দাটা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করব, ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টায়া কপালের দিকে ফিরা যাইব। হাইরে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবে ওই বান্দার চোখ উল্টে গেছে, বান্দাটার চোখটা উল্টানোর সাথে সাথে রে বাবা, ওই বান্দার বুকের উপরে আজরাইলে এমন ভাবে থাবা দিয়া যখন ধরবে, থাবাটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গায়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া যাবে। হাইরে, এবার রুহু যখন টান দিয়া বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত বকরি রে শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না
বেঈমান বান্দা তেমন কষ্ট পাইব, বলে শুধু কষ্ট পাবে না, হাই হুতাশ করতে থাকবে। বান্দা রুহুটা যখন নিয়ে যাবে রে বাবা, এবার এই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলতে থাকবে, আজরাইল আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও, যদি জানতাই আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার দৌলতপুরের বাবারা, হায়রে আশেপাশে এলাকার বাবা, এটা তো একটা বেঈমান বান্দার রুহুর অবস্থা হয়ে যাবে। নবী আমার কই উম্মত শোনো রে, ওই বান্দার রুহুটা যখন নিবে, রুহুটা নিয়া আজরাইল বান্দার রুহু আলমে আরোহার মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, আলমে আরোহার মধ্যে বান্দার রুহুটা থাকবে না। কেন কেন? বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সামনে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রুহুর দিকে থু থু নিক্ষেপ করবে। দৌলতপুরের মানুষ শোনো, কেন থুতু নিক্ষেপ করবে তোমরা জানো? দৌলতপুরের মা বোনেরা শোনো, কেন থুতু নিক্ষেপ করবে তোমরা একটু শোনো। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে রোজা না রাখার কারণে, দুনিয়াতে সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে, দুনিয়াতে অশালীন কাজ পাপ কাজ করার কারণে, দুনিয়াতে গান বাজনা নাচানাচি নিয়ে পড়ে থাকার কারণে, মহিলারা বেপরদা চলার কারণে, মহিলারা স্বামীর খেদমত না করার কারণে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করবে। নবী গো কেমনে বাঁচবো গো? বলে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই বদ কাজগুলার বিপরীত কাজটা করো। বদ কাজের বিপরীত কাম হলো বালা কাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, সদকা করা, ভালো ভালো কাম করা, মহিলারা পর্দা করা। ও ভাই একটু অন্তরের কান্ডা লাগে, শোনো গো আমার মদিনার নবী কয় উম্মত, ও উম্মত রে, এটা তো কোনো খারাপ বান্দা, মরে যাওয়ার সময় তার অবস্থাটা এটা হইব। কিন্তু যদি কোনো ভালো মানুষ মইরা যায়, ভালো মানুষ মইরা যাওয়ার সময় এমন অবস্থা হবে না। নবী গো কেমন অবস্থা হইব তুমি নবী একবার বলো না। আমার নবী কয় উম্মত কেমন অবস্থা হবে জানো? জানো, একটা বালা উম্মত মারা যাওয়ার সময় আজরাইলে আমার আল্লাহ 4 বার ফাটাইব, কিন্তু আজরাইলে রূহ নিতে পারবে না। কে করিবে পার পাপী উম্মত, কে করিবে পার? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে আর? পাপী উম্মত কে করিবে পার? বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার?
পাপী উম্মত কে করিবে পার। ওরে ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাই পাপী উম্মত আর পাপী উম্মত কে করব নবীজি করব। জোরে কয় না তো সুবহানাল্লাহ, কয় না তো। আর পাপী উম্মত কে করিবে পার, বলো পাপী উম্মত। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত। আজরাইল আইব কয়বার? মানুষ বেশি, জবাব জোরে হবে। পিছনের তারও কোন আজরাইল আইব কয়বার? মহিলার কাছে মনে হয় একবার কমাইব, আপনার কাছে একবার কমাইব, শামীম রেজার কাছে একবার কমাইব না। তবে শর্ত হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, মোত্তাকি হওয়া লাগবে, পরেজগার হওয়া লাগবে, সলে হওয়া লাগবে, অলি ফেমিক হওয়া লাগবে, নবী ফেমিক হওয়া লাগবে, আহলে বায়াত পাঞ্জাতনের ফেমিক হওয়া লাগবে। আর নসের দুনিয়াতেও দাম নাই, কবরে দাম নাই, মিজানে দাম নাই, হাসরে দাম নাই, ফুলসেরাতে দাম নাই, নাই নাই কোনো জায়গায় নাই। কারণ যার ভিতরে নবী প্রেম নাই, অলি প্রেম নাই, এই ব্যক্তির দুনিয়া আখেরাত কোনো জায়গাতে দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাইয়ো শুনো অন্তরের কান্ডা লাগাইয়া, এবার ইমানদার বান্দা সাখরাতুল মাউতের বিছানায়, বেঈমান বান্দা প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছাইরা দেয়, আরে চকুল দেয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, কিন্তু ইমানদার এমন কোনো কিছু করে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় উম্মত তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো। নবী কি বলে? ইমানদার যখন সাখরাতুল মাউতের বিছানায় শুইয়া যাইব, আজরাইল ইমানদারের কাছে আইব, কিন্তু আজরাইল ফাটাইবার আগে আমার আল্লাহ আজরাইলের কাছে দুইটা ফেরেশতা ফাটাইব। যেই দুইটা ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর লাগাইয়া দিব, ওই সুগ্রানে ইমানদারের ঘরের চারপাশ সুগ্রান হইয়া যাইব। শুধু তাই না তাই না, আমার আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার কাছে আরেকটা ফেরেশতা যখন ফাটাইব, ওই ফেরেশতার কাছে জান্নাতের একটা আপেল, কেউ কেউ বলে জান্নাতের একটা তামার খেজুর পাঠাইব। নবী গো নবী গো নবী গো, ইমানদারের অবস্থাটা কেমন হইব? আমার নবী কই উম্মত কেমন অবস্থা হইব জানো? নবী গো কেমন হইব? কয় ওই দুইজন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা যখন বসব, আমার আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলে ফাটাইয়া দিব। আজরাইল বান্দাটার সামনে দাঁড়ায়া যাইব, ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া কোন দিক দিয়া রূহ নিব, আজরাইল থ হইয়া দাঁড়ায়া অপেক্ষা কইরা তাকায়া দেখবে রে, ইমানদারের বুকটা বড়, সিনাটা বড় দেখা যায়। ইমানদারের সিনা বরাবর আজরাইলের হাতটা ভয়ঙ্কর ভাবে রাখবো। এই হাত কোনো সাধারণ হাত না। এই হাতটা যখন দুনিয়াতে আসছিল, একটা খাবলা দিয়া আজরাইলের 40 মণ মাটি নিয়া আদম বানাইছে। ওই হাতটা যখন, যে হাত দিয়া 40 মণ মাটি লইয়া যায়, ওই হাত যদি আপনার আমার সিনার মধ্যে, বুকের মধ্যে পড়ে, আপনি চিন্তা করেন কত কষ্ট হইব। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত আজরাইল যখন আমি নবীর সামনে আসছিল, আমার সামনে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি নবীর রূহ মুবারক এখনো পর্যন্ত আজরাইল নেয় নাই। নেওয়ার আগ মুহূর্তে আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখছে রে, আমি একটা আল্লাহ কইয়া চিৎকার মারছি। আমি ডাক দিয়ে কইছি মাবুদ, আজরাইল যখন আমি নবীর বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা আমি মদিনার কামনিওয়ালা দয়াল নবীর বুক মুবারকের উপরে সাফায়া দেওয়া হইছে। আল্লাহ, আমার উম্মতের রূহ কি এমনে নেওয়া হবে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়া নেওয়া হবে না।
যদি আপনার উম্মত ইমানদার হয়, আমার নবীজিকে উম্মতের মৃত্যুর কষ্ট বর্ণনা করার কথা নবীজির ইন্তেকাল মানে উফাত শরীফের আগ মুহূর্তে জানায়া দিছে। তবে সাবধান সতর্ক, নবীজির ইন্তেকাল দুনিয়ার মানুষের ইন্তেকালের মতো না। নবীজির ইন্তেকাল হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকে আমার নবী জায়গা পরিবর্তন করে জিন্দায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শুনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জান্নাত আর জাহান্নাম তো স্বাভাবিক আর অস্বাভাবিক না। এটা জান্নাতীদের জন্য স্বাভাবিক, জাহান্নামীদের জন্য অস্বাভাবিক। কিন্তু কবরের প্রথম একটা রাত বলতে একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, কোন মিদ্যস্থতা মধ্যস্থতা কন্যাওয়ালা ব্যক্তি নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজও পড়ছে, পরের হকও খাইছে, কিন্তু না না বাবা, এদেরকে মুনাফিক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা দুনিয়াতে ইবাদত করছে কিন্তু ভুলে ভুলে কিছু গুনাহ হয়ে গেছে, এদের জন্য কবরের প্রথম রাতটা বড় মারাত্মক মারাত্মক মারাত্মক। নবী গো কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কবরের প্রথম রাত্রি আগমন করবে, প্রথম রাত্রির পূর্ববর্তী সময় আল্লাহ তাআলা বান্দার সামনে দুইজন ফেরেশতা নাজিল করবেন। ওই দুইজন ফেরেশতার কেউ না, মুনকার নাকির ফেরেশতা, যারা বান্দারে কবরে সওয়াল জবাব করবে। ও মুসলমান শোনো, সওয়ালের জবাবটা করবে কথা সত্য, কিন্তু বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাগুলো আগমন করার সাথে সাথে ওই বান্দাটার অবস্থা কোনো অস্বাভাবিক থাকবে না। বান্দা ভয়ে হাতগুলা কাঁপতে থাকবে, পাগুলা কাঁপতে থাকবে। হুজুর এটা না মইরা গেছে, এটা কেন কবরের ভিতরে অবস্থায় হবে? আল্লাহ না বলছে মরা মরা শেষ না রে, মরা শেষ না। ও দুনিয়ার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়া তোমরা বানাইছি, মাটির মধ্যে প্রবেশ করাইবো, আবার মাটি থেকে বাহির করব। কেন কেন কেন? একটাই মাত্র কারণ, ওই কবরে যখন তোমারে বসাইবো তুমি শুধু আফসুস 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 করবা। ওই রাত্রবেলা তিনটা দুইটা ফেরেশতা কবরে যখন প্রশ্নগুলো কইরা বিদায় হয়ে যাবে, ওই বান্দারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। বান্দা বড় দিশেহারা, হায় রে আমি এত দিশেহারা, আমার দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন কেউ আমার জন্য কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? অন্য কোনো কারণ না, কারণ তারা তোমার কাছে তাদের স্বার্থের জন্য হাত বাড়াইছে। তুমি টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া তুমি তোমার বন্ধু বান্ধবের মন জয় করছো, কিন্তু তুমি তোমার মনিবের মন জয় করার জন্য একটা বারও চেষ্টা করলা না। জানো রে জানো, যে হারাম খাবার খায়া মানুষের সম্পদ মেরে কবরে যাইবা, ওই কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, ডান দিকের পাঁজর গুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজর গুলা ভাঙ্গা ডান দিকে ঢুকে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট কষ্ট। আজকে যাদেরকে স্মরণ করে মাহফিল আতে রাসূল হিন্দেল ওয়ালি হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমার কাছে একজন আমার ভক্ত আসছিল, যার বাড়ি শাম দেশে। কোন দেশ? আইসা শুধু আমার কাছে কান্দে। খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, তার কান্দা দেখে আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, কান্দস কেন? হুজুর আমি কান্দি, আমি একটা স্বপ্ন দেখছি খুব খারাপ। হুজুর হুজুর কয় কি দেখছো বাবা? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মারা গেছি, আমার সন্তান আমারে কোলে নেয় নাই, অথবা আমারে কবরে নামায় নাই। হুজুর আমি মারা গেছি, মারা যাওয়ার পর আমি যে বিছানায় ঘুমাইছি, আমার সন্তানেরা, আমার স্ত্রীরা, আমার যত সন্তান আত্মীয় স্বজন আছে, এরা আমার খাট থেকে আমারে নামাইয়া নিচে শোয়াইছে। মুঈনুদ্দিন চিশতি, আমি আর একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্ন হইলো কিন্তু এরা যখন আমারে এখান থেকে নামাইয়া দিছে, আমারে কত সুন্দর সুন্দর পোশাক পরা মানুষ আমারে ডাকতাছে, আয়ো ও আল্লাহর বান্দা, তোমারে আমরা নিয়ে যাই, তোমাদেরকে আমি নিয়া আমাদের কাছে জায়গা করে দেই। হাজা মুঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দে আর মুখটা দিয়ে মুস্কি মুস্কি হাসে। মরার কথা বক্তব্য কইতাছে,
ফিসাব যদি আসে আবার কান্দেও, ভক্তর মনটার ভিতরে চারিদিকের একটা হেজিটেশন লেগে গেছে না? কিরে কইলা মরার কথা, হুজুর হাসে। কইলা মরার কথা আবার কান্দে, হুজুর হাসার কারণ কি আর কান্দার কারণ? খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আব্বাজি হাসার আর কান্না করার কয়েকটা কারণ। হুজুর একটা কারণ কোন? বলে আব্বা আমি হাসি এই কারণে, তোমার মতো মরণ যদি আমি মাইনুদ্দিন পাইতাম। তার মানে মরণ নাকি ভালো না খারাপ? তো হুজুর কান্দেন কেন? বলে আমি কান্দি যে দুনিয়ার মানুষ যে আর তোমার পরিবার যে এখনো তোমার অবহেলা করে, তোমার স্বপ্ন বইলা দিতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, বাবা তুমি স্বপ্ন দেখেছো তোমার সন্তান তোমারে কুলে করে কবরে নামায় না, তুমি স্বপ্ন দেখেছো তোমারে তোমার স্ত্রী আর বন্ধু বান্ধবরা ঘরের মধ্যে রাখে না। তুমি আমারে বলো বাবা, যারা তোমারে ডাক দিছে তাদের কাছে নিয়ে জায়গা দিবে, তাদেরকে দেখতে কেমন? বলে সাদা রঙের পোশাক পরা। কয় আলহামদুলিল্লাহ। এ বাবা তারা আর কেউ না, কেউ না। হুজুর তারা কারা? হুজুর ডাক দিয়া কয়, শোনো শোনো, তারা হইল এমন নেককার বান্দাদের জান্নাতে নেওয়ার ফেরেশতা, যারা তাদের মনিবের হুকুম পায়া বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আহ্বান করি। হুজুর তাইলে আপনি কি আমার জান্নাতের সুখবর দিতেছেন? হুজুর জান্নাত তো দেয় আল্লাহ, আপনি মঈনুদ্দিন চিশতি কেমনে জান্নাতের সুখবর দেন? কয় জান্নাতের সুখবর আমি দেই না, তোর স্বপ্ন তোরে দেয়। মারহাবা কর না। মুসলমান ইমানদার, এ দৌলতপুরের বাবা রে, সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কাছে ওই আল্লাহর বান্দা ওনার স্ত্রীকে, একটা না দুই বউ, স্ত্রীদেরকে নিয়ে আসছেন ওনার কলিজার টুকরা 3 সন্তান ছেলে, 2 সন্তান মেয়ে। এদেরকে যখন নিয়ে আসার সাথে সাথে আল্লাহর বান্দা তো উনি কি করছেন? ওনার 2 বউ, কয় বউ? 2 বউ, 3 ফুট 2 মাইয়া, এরা লয়ে দাঁড়াইছে। হুজুর এখন আমি এরারে কি কইতাম? আমি যে জান্নাতে যাব এরা এটা মানে না, এরা আমার কথার অবাধ্য হয়। উনি কয় বাবা আমি তো তোরে কই নাই তুই জান্নাতে যাবি, আমি কইছি তোরে জান্নাতের ফেরেশতারা ডাকতেছে, তো তুমি যে এই কাজটা করলা এদেরকে নিয়ে আসলা, কেন আনছো? হুজুর এরা তওবা করান। কি করান? কথা কয় না, তওবা করান। তো হুজুর এরা পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, তওবা ফরাইছে। এ ব্যক্তি খাতা করিবেন ওদের ভক্ত কয় এরা বাইট নিয়ে দিছি, এরা এই আগের মতো গুনার কাম সব চলে, উল্টা পাল্টা চলাফেরা সব চলে। তো চলে যে আমার কত হইল হুজুর সবই ঠিক আছে, এখন এরা কি জান্নাতে যাইবো? হুজুর আরে শোনো, তওবা সামনের মুখ দিয়ে পড়ার জিনিস না। আমরা তো শুধু খাতা করিবেন ওদের ওই ঘটনা কই যে উনি মদিনা শরীফ থেকে নবীর হুকুম পায়া ভারত উপমহাদেশে আইছে, আমরা শুধু কানা সাগরের পানি লোটায় ভরে ফেলছে। আমি শুধু বলি খাজা গরিবে নওয়াজ হিন্দুরে মুসলমান বানায় ফেলছে। খাজা গরিবে নওয়াজ ওনার ভক্তদেরকে মরণের এমন অনেক কথা বলছে, একসাথে 135 জন ভক্ত বেহুশ হয়ে গড়িয়ে গড়িয়ে কাঁদছে। এই কথা নাই আমরা খাজা গরিবে নওয়াজের জীবনীতে? খাতা করিবে নামাজ কয় শোনো, তওবা সামরার মুখ দিয়ে করিন না জিনিস না হুজুর। হ্যাঁ তো সামরার মুখ দিয়ে যে করার জিনিস না হুজুর, আপনি একটু বলেন না তওবা কেমনে করে? কয় তওবা রুহানি আর কলবি কাম। তওবা কি এর কাম? হাতের কাজটা হাতে করো, মুখের কাজটা মুখে করো, কলবে তুমি সারা দাও, মাবুদে মাওলার নাম বলো। কলবে তুমি সারা দাও, মাবুদে মাওলার নাম, তওবা করো জিকির করো, ওই না খোদার নাম বলো। তওবা করো জিকির করো, ওই না নাম বলো। তওবা করো জিকির করো, ওই না খোদার নাম। ওরে কলবেতে থাকলে শরণ, কে বলে তোর হবে মরণ? কলবেতে থাক
ওরে কে বলে তোর হবে মরণ, আরে মরণ জীবন যাহাই আছে, মরণ জীবন যাহাই আছে, কল্পনায় রাখো স্মরণ, সর কলবেতে কর স্মরণ, মাবুদ মাওলার নাম বলো কলবেতে কর স্মরণ, মাবুদ মাওলার নাম জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান দৌলতপুরের বাবা শোনো রে শোনো, অন্তরের কানটা লাগে শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মত রে, ও উম্মত, দুনিয়ার জমিনে কলবটাকে তাজা 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 যারা করতে চায় তারা যেন কলব থেকে তওবা করে, আর ওই তওবার মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবি। এবার বলেন আমরা সবাই তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সম্পনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আর কি দেখা হবে খাজা বাবা জীবন, মারহাবা আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে খাজা জীবনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে শিয়া, মারহাবা আল্লাহ আল্লাহ, রংমহলে থাকবার দয়াল পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে শিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মায়া যদি লাগে গো মুর্শিদ তাই না নাও না কাছেতে, মায়া যদি লাগে গো খাজা বাবা ডাক দিয়া নাও কাছেতে, আর কি দেখা হবে দয়াল খাজা জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ, কত ভালো বাসি খাজা জানে অন্তরে, খাজা বাবার নামের বাসি বাসে রে মনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, পাইলে একবার খাজার দেখা রাখতাম নয়নে নয়নে, পাইলে দয়াল খাজার দেখা রাখতাম দুই নয়নেতে, আর কি দেখা হবে খাজা বাবা জীবনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ বিনে খুদা তো মিলে না জগৎ বাংশিরা, মুর্শিদ বিনে খুদা তো মিলে না, মারহাবা আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ আল্লাহ, যদি হয় তোর মনের টাঙার দরগ মুর্শিদ বাবা জানার, আল্লাহ রাসূল সর্বদাই যে তাঙাই, মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ পাইলে রাসূল পাবে, রাসূল পায়
পাইলে খোদা পাবি সেই কথাটা মসনবীর ঘোষণা জগৎবাসী জাগা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎবাসী জাগা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গুণ মারহাবা আল্লাহ 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 হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মগন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসু ফকিরের বাড়ি প্রাঙ্গণে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবৃন্দদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার সেদিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নুসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই দৌলতপুর এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায় দাও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না ভাইরা রে আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না হে আমার দৌলতপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা গো মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা আজকে দৌলতপুরের জমিনে দয়াল খাজার স্মরণে জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া কত সুন্দর বেহেশতের বাগান বানাইছে মারা গো তোমরা
তোমরা একদিন দুনিয়ার রং তামাশা বন্ধ কইরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এ আমার মা বোনেরা গো, একদিন এই দৌলতপুরে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি লাগাইয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের জান্নাতের বাগানটা জীবনের শেষ জান্নাতের বাগান হইয়া গেছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো দৌলতপুরের বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা ফাইকা লাল লাল হইয়া গেছে। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে। ওই আমার আমরার মুনাজাত তুমি কবুল কইরা লও মাবুদ। ডাকলে কি জুড়ায় রে মন, জফলে কি বান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মন। তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মন। আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর লগে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো কন্যায় আল্লাহ সাদা কাফন ঢুকাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাহালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমরা নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। মাবুদ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, জানি না গো কোন দিন জানি মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়া যায়। ও আল্লাহ ওই আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমরা ইমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও আল্লাহ। এখানে যারা যারা হাত বাড়াইছে
এক শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, যাদের এমন বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের ভিতরে মা নাই। হাইরে মা, যে মারে মা কইয়া ডাকলে কইলজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আজ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে মাবুদ, তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আজ ওয়াজ শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মা বাবার মুখটা দেখতো না। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে হাদিয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ কইরা আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে তাবারুকের জন্য মহিষ গরু ছাগল দিয়া যারা যারা এত সুন্দর আয়োজনটা সাজায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, এই জান্নাতের বাগান যারা যারা আয়োজন করে আল্লাহ, তারা যেন প্রতি বছর সুন্দর করে আয়োজনটা সাজাইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে অনেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, প্রবাসীদের দোয়া কবুল করো। আমার অনেক ভক্ত মা বোনেরা পর্দার আড়ালে আছে, তারা দোয়া চাইছে আল্লাহ, তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জাকারিয়া আমার ভক্তটা দোয়া চাইছে, সে বিদেশ চলে যাবে আল্লাহ, সে যেন সহি সালামতে পৌঁছাইতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মাও আজকে 8 মাসের উপর অসুস্থ আছে, আমার মার তুমি শেফা দান করে দাও মাবুদ রাব্বুল আলামিন। আল্লাহ আমার মাদ্রাসার 5টা ছাত্র হাফেজে কোরআন হইছে আল্লাহ, তাদের সিনার মধ্যে কোরআনের আদ্রা সম্পূর্ণভাবে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।